আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ছেলেকে আনতে বেরিয়ে পড়লাম, আর গিয়ে দেখি যে কারেন্ট নাই। তো এদিকে লিফটটা অফ ছিল। আমাদের বিল্ডিংয়ে যেহেতু জেনারেটর নেই, তার কারণের জন্য লিফটটা অফ ছিল। তো কি আর করার, এখন সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হলো। তো সিঁড়ি বেয়ে নিচে নামার পরে আমি রিক্সা নিয়ে নিলাম যাওয়ার জন্য। তো এদিকে রিক্সা দেরি হয়ে যাচ্ছিল, খুব টেনশন করছিলাম। রিক্সাওয়ালা মামাকে বলছিলাম যে একটু দ্রুত চলেন, কারণ আমার ছেলে আমাকে না দেখলে আবার কান্নাকাটি শুরু করে দিবে। স্কুলে পৌঁছে গিয়ে দেখলাম যে ছেলে ছুটি হয়ে গিয়েছে। সে তো আবার বায়না শুরু করেছে যে আমাকে কিছু কিনে দাও। দেন তাকে চিপস কিনে দিলাম, আর সে তো অনেক খুশি। তারপরে স্কুলে নিয়ে আসলাম। সে এখন খেলাধুলা করবে, কারণ এখনও গাড়ি আসে নাই। কিছুক্ষণ স্কুলে ওয়েট করতে হবে। তা আমি ওকে বলছিলাম যে কিছুক্ষণ বসো, ওয়েট করো, তারপরে আমাদের গাড়ি চলে আসবে। তো এখানে ও বসে বসে স্কুলে খেলছিল। স্কুলে খেলাধুলা করতে ও অনেক বেশি পছন্দ করে, কারণ স্কুলে অনেক রকমের খেলনা আছে। তো ও এখানে বসে থেকে খেলছিল। স্কুলে খেলা না করে ও একদমই আসতে চায় না, কারণ এই সময় অনেক বাচ্চারা একসাথে খেলাধুলা করে। তো আরাবও ওদের সাথে খেলাধুলা করে। এদিকে স্লিপার, ঘোড়া, ওই সব নিয়ে ও খেলাতে ব্যস্ত থাকে। ওর স্কুলে আসার মূল কারণই আসলে খেলাধুলা করে, কারণ এখানে অনেক খেলনা আছে আর ওর খেলাধুলার প্রতি একটু আকর্ষণ বেশি। আর সব বাচ্চারা এখানে স্কুল ছুটি হওয়ার পরে খেলাধুলা করে। কিন্তু মাঝে মাঝে ও খেলাধুলা করতে যেয়ে অনেক বেশি ব্যথা পায়, কারণ প্রায় ও পড়ে যায়। কয়েকবার পড়ে গিয়ে ও কিন্তু অনেক বেশি ব্যথা পেয়েছে, কয়েকবার নাক দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। তো তার কারণের জন্য আমি সাবধানে খেলাধুলা করতে বলি। এদিকে বাসায় চলে যাচ্ছিলাম, আর এখানে আরাব ছাগল দেখে তো একদমই ভয় পেয়ে গিয়েছে। ও একদমই ছাগল, কুকুর এসব একদমই ভয় পায়। তো এদিকে আমার আম্মু চলে এসেছে, আর সাথে আমার বোনের মেয়েও ছিল, আর সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। আমি বলছিলাম যে আমাকে দাও। তো ও বলছিল যে তুমি এটা নিয়ে কি করবা, এটা তো নানা আমাকে দিয়েছে। ও কিছুতেই আমাকে ফুলটা দিতে চাচ্ছিল না, বলছিল যে ও বাড়িতে যখন যাবে তখন ও সাথে করে নিয়ে যাবে। আমার বোনের মেয়েটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট আর অনেক বেশি চঞ্চল। ও কিন্তু অনেক কথা বলতে পারে। ওর সাথে কথা বলে পারা যায় না, এত বেশি পাকা পাকা কথা বলে। অল্প বয়সে মনে হয় যে অনেক কথা শিখে গিয়েছে। আমরা আসার পর আম্মুদের বললাম যে রেস্ট নিতে। তো টেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালে বলছিলাম যে ছাদে যাওয়ার জন্য। তো বিকালে ছাদে চলে এসেছিলাম, আর ছাদে এসে দেখলাম যে অনেকগুলো টমেটো আছে। সেখান থেকে কিছু টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে আমার লাউ গাছে অনেক সুন্দর লাউ পাতা হয়েছিল। তো আম্মু বলছিল যে এখান থেকে লাউ পাতাগুলো ভর্তা করে খাওয়া যাবে। দেন আম্মুকে বললাম কিছু লাউ পাতা তোলার জন্য। তো আম্মু এদিকে লাউ পাতাগুলো তুলছিল। আজকে ভাবছিলাম যে আম্মুকে লাউ পাতা ভর্তা করে খাওয়াবো, কারণ লাউ গাছটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর লাউ ধরবে না। তো ছোট একটা লাউ যদিও ধরেছিল, বাট মনে হলো না এটা আর বড় হবে, তার কারণের জন্য ভাবলাম যে ভর্তা করেই খাওয়া যাবে পাতাগুলো। আর লাউ পাতা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এখান থেকে কয়েকবার লাউ পাতা ভর্তা করে খেয়েছি, কয়েকবার এখান থেকে নিয়ে গিয়েছি। আর আমার গাছে মাশাআল্লাহ 2টা লাউ ধরেছে, এর বেশি আর ধরেনি। এই 2টা লাউই আমি খেতে পেরেছিলাম এই লাউ গাছ থেকে। এদিকে আমার ছেলে ছাদে খেলা করছিল। আমাদের ছাদটা মাশাআল্লাহ অনেক বেশি বড়, এখানে সব বাচ্চারাই খেলাধুলা করতে পারে। শহরে তো বাচ্চারা খেলাধুলা করার ওইভাবে সুযোগ পায় না, কারণ খেলাধুলা করার জায়গা ওইভাবে থাকে না। বাট আমাদের ছাদটা বেশ বড় হওয়ায় সব বাচ্চারা এখানে ছাদে চলে আসে বিকালে খেলা করার জন্য, সাথে আমার ছেলেরাও আসে খেলা করতে। আর একদিন যদি খেলা করতে না পারে তারা অনেক বেশি মন খারাপ করে। তারা একদিন যদি খেলতে না পারে তারা একদম মন খারাপ করে বসে থাকে যে আজকে তারা খেলতে পারলো না। তো প্রতিদিনই তাদেরকে নিয়ে ছাদে আসার চেষ্টা করি যে ওদের খেলাধুলা করার জন্য। বাচ্চাদের আসলে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা করাটাও জরুরি, কারণ মোবাইল নিয়ে পড়ে থাকার থেকে খেলাধুলা করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো, কারণ আজকালকার বাচ্চারা কিন্তু মোবাইল নিয়ে বেশিক্ষণ বসে থাকে। আমার ছাদ বাগানে কিছু বেগুন হয়েছে, আর বেগুন গাছে অলরেডি পোকা লেগে গিয়েছে। তো আজকে স্প্রে করে দিয়েছি। আর এদিকে ফুলকপি হয়েছে। এই ফুলকপিটা আমি আজকে তুলে নিয়েছি খাওয়ার জন্য। এটা খাওয়ার মতো হয়ে গিয়েছে, তো আমি ফুলকপিটা আজকে তুলে নিয়েছি। আর এদিকে আরাম দেখেন কি সুন্দর করে সাইকেল চালাচ্ছে। ছোট্ট মানুষ ছোট সাইকেল চালায়, এটা দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত।